হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিস টিউটোরিয়াল। তো এর আগের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যা তত্ত্বের একক স্থানীয় মান কিভাবে বের করতে হয় সেটা শিখেছিলাম। আজকে সেই একক স্থানীয় অঙ্কের মান বের করার কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করব। ঠিক আছে, তো দেখো আজকে একটা প্রশ্ন দেওয়া আছে যে 1001 টু দি পাওয়ার 2008 প্লাস 1002 এর একক স্থানীয় অঙ্ক কত। তো এ ধরনের অঙ্ক যদি থাকে তাহলে এর উত্তর খুব সহজে আমরা কিভাবে বের করব এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে কি বলেছিলাম যে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যদি কোনো অঙ্কের এককের অঙ্ক বা একক স্থানীয় অঙ্কটি বের করতে বলে তাহলে সেটা বের করার জন্য আমাদেরকে দেখতে হবে যে বেসের যেটা বেস থাকবে, অর্থাৎ এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত আছে। তো এক্ষেত্রে আমরা দেখছি যে যেটা বেস আছে বেসের একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। যদি 0 বা 1 থাকে তাহলে পাওয়ারে যতই থাকুক ওর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। তাহলে এখানে দেখো 1001 টু দি পাওয়ার 2008 এর যা একক স্থানীয় অঙ্কটা পাচ্ছি সেটা হচ্ছে কত, 1। এর সঙ্গে দেওয়া আছে 1002 যোগফল। তো 1 এটা একক স্থানীয় অঙ্ক, আর এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত, 2। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 3। তাহলে এই অঙ্কের একক স্থানীয় অঙ্কের মান হচ্ছে কত, 3। ঠিক আছে, তাহলে দেখো এর পরে দ্বিতীয় যেটা অঙ্ক আছে সেটা দেখো, সেটাতে কি বলছে যে 4384 টু দি পাওয়ার 245 ইন্টু 621 টু দি পাওয়ার 72 এর একক স্থানীয় অঙ্কটি কত। আবার একক স্থানীয় অঙ্ক বের করতে বলছে, তাহলে এক্ষেত্রে আমরা কি রুলস ব্যবহার করব, সেম জিনিস দেখবো যে যে সমস্ত অঙ্কের একক স্থানীয় অঙ্কটি বের করতে বলছে তার বেসে দেখবো। অর্থাৎ এখানে ধরো 4384 টু দি পাওয়ার 245 আছে। প্রথমে এই সংখ্যাটির একক স্থানীয় মান বের করব। তো এই সংখ্যাটির একক স্থানীয় মান কত হবে, যেহেতু এখানে বেসে 4 আছে, তো যদি 4 থাকে অথবা 9 থাকে তাহলে নিয়ম হচ্ছে কি যে আমরা পাওয়ারটা দেখব। যদি বেসের একক স্থানীয় অঙ্কটি 4 থাকে অথবা 9 থাকে তাহলে পাওয়ারটা দেখবো। পাওয়ারে কি দেখবো, জোড় সংখ্যা আছে নাকি বিজোড় সংখ্যা আছে। তো আমরা এখানে এই অঙ্কের যা পাওয়ার আছে 245, এটা একটা বিজোড় সংখ্যা। যদি বেসে 4 থাকে আর পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে তাহলে ওই অঙ্কের একক স্থানীয় অঙ্কটা কত হবে, একক স্থানীয় অঙ্কটা হবে 4। অর্থাৎ এক্ষেত্রে 4384 টু দি পাওয়ার 245 এই অঙ্কের একক স্থানীয় অঙ্কটা হবে 4। দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা কত, 621 টু দি পাওয়ার 72 এই অঙ্কের একক স্থানীয় অঙ্কটি কত হবে। এই অঙ্কের একক স্থানীয় অঙ্ক করার জন্য আমাদেরকে দেখতে হবে যে এর বেসের একক স্থানীয় অঙ্কটা কত আছে, 1। তো যদি বেসের একক স্থানীয় অঙ্ক 1 থাকে তাহলে আমাদেরকে আর পাওয়ার দেখার দরকার নেই। যে বেসের একক স্থানীয় অঙ্কটা 1 যদি হয় তাহলে তার পাওয়ার যতই হোক ওর একক স্থানীয় অঙ্ক হবে 1, তাই না। তাহলে এখানে কি দেওয়া হচ্ছে, গুণ। তো 4 আর 1 এই দুটো গুণ করলে কত পাবো, 4 1 কে 4। তাহলে এই অঙ্কের একক স্থানীয় অঙ্কটা হবে কত, 4। এটা হচ্ছে এর ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো পরের অঙ্কতে আমরা দেখতে পাবো আরো অন্য ধরনের অঙ্ক বা কি ধরনের অঙ্ক আছে সেটা দেখে নেব। ঠিক আছে, দেখো আজকের সিরিজের 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, আবার একক স্থানীয় অঙ্কটি বের করতে বলছে। তবে এখানে একটা সিঙ্গেল অঙ্ক দেওয়া আছে যে 232 টু দি পাওয়ার 33 এর একক স্থানীয় অঙ্কটি কত। তো এক্ষেত্রেও আমরা একই রুলস দেখব। কি দেখব, যে এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে অর্থাৎ বেসে যে সংখ্যাটি দেওয়া থাকবে তার একক স্থানীয় মান দেখার পর আমরা পাওয়ারের কাজ করব। তো এখানে কত দেওয়া আছে একক স্থানীয় অঙ্ক, বেসের একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 2। যদি বেসের একক স্থানীয় অঙ্কটি 2 হয় অথবা 3 হয় অথবা 7 হয় এবং 8 হয়, 2 কি বলছি 2 3 7 আর 8 এটি যদি হয় এই চারটা সংখ্যার ক্ষেত্রে এই যে বেসের একক স্থানীয় অঙ্কের মান এই চারটার মধ্যে যদি হয় তাহলে আমরা পাওয়ার যেটা থাকে সেটাকে 4 দিয়ে ভাগ করব। অর্থাৎ এই সংখ্যাটাকে পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। পাওয়ার কত আছে 33, এটাকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে, 4 8 32, ভাগ শেষ থাকবে 1। তো যেটা ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাকে এর একক স্থানীয় অঙ্কের পাওয়ার হিসাবে ব্যবহার করব। ভাগশেষ 1 ছিল, 1 বসালাম, এর বেসের একক স্থানীয় হচ্ছে 2। তো 2 1 কে 2, তাহলে এই অঙ্কের একক স্থানীয় অঙ্কটা হবে কত, 2। যদি 3 থাকতো তাহলে 3 এর একক বসাতাম, যদি 7 থাকতো এখানে তাহলে 7 বসাতাম, যদি 8 থাকতো তাহলে এখানে 8 বসাতাম।
ঠিক আছে। অর্থাৎ যদি 2 3 7 8 থাকে তাহলে আমরা পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। যদি ভাগফল যদি মিলে যায় তাহলে ওই সংখ্যার পাওয়ারে 4 বসাবো, আর যদি ভাগফল না মিলে যে ভাগশেষটা থাকবে ওই সংখ্যার পাওয়ারে সেটাই বসাবো। এর আগের ভিডিওতে আমরা এগুলো নিয়েই আলোচনা করেছিলাম। ঠিক আছে, তাহলে এই কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে আমরা দেখতে পাচ্ছি যে একক স্থানীয় অঙ্কটা কিভাবে বের করব। এই ধরনের অঙ্ক বিভিন্ন ধরনের এক্সামে তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা বারবার প্র্যাকটিস যদি করো তাহলে এই অঙ্কগুলো খুব সহজে পারবে। ঠিক আছে, চলো এরপরে আমরা অন্য ধরনের অঙ্ক প্র্যাকটিস করি। দেখো আজকের সিরিজের 4 নম্বর অঙ্ক। আজকের সিরিজের এই 4 নম্বর অঙ্কতে কি বলছে যে দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3/2 হলে অপর সংখ্যাটি কত। এই ধরনের কোশ্চিন তোমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে পাবে। তো যদি এরকম প্রশ্ন থাকে যে গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি বের করো, অথবা গুণফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, সংখ্যা দুটি বের করো, এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে কিভাবে আমরা সেই অঙ্কের সমাধান করব আজকে সেটা আলোচনা করব। তো এর ধরনের প্রশ্নের উত্তর বের করার জন্য আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে কি এখানে কি কি দেওয়া আছে। এক গুণফল, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে। তাহলে গুণফল আমরা পেয়ে গেছি, ধরো দুটি সংখ্যা হচ্ছে a ইন্টু বি সমান হচ্ছে 5, তাই না। এবার একটি সংখ্যা দেওয়া আছে, ধরো এখানে a দেওয়া আছে 3/2, তাহলে b সমান কত হবে। b সমান যেভাবে হবে যে 5 ভাজক a, a মানে হচ্ছে 3/2, এটাকে উল্টে দাও, 5 ক্রস 2/3, তো 5 দিয়ে 10/3, তাহলে a সমান আমরা পেলাম 3/2 আর b সমান আমরা পেলাম 10/3। তাহলে আর একটা প্রশ্ন আছে, কি প্রশ্নটা, যে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত। এই ধরনের অঙ্ক খুব সহজে আমরা করতে পারবো। কিভাবে করব দেখো, এখানে কি কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে কত 128 এবং ভাগফল দেওয়া আছে, ভাগফল কত দেওয়া আছে 2। যদি গুণফল আর ভাগফল দেওয়া থাকে এবং সংখ্যাগুলো বের করতে বলে সেক্ষেত্রে বড় সংখ্যাটি কত হবে, বড় সংখ্যাটি হবে √ওভার গুণফল ইন্টু ভাগফল। তো 128 এর কত হবে, আর 2 16, 2 দিয়ে 4, 2 একে 2, তো হচ্ছে কত 256। তো 256 যদি আমরা রুট বের করতে চাই তাহলে কত হবে, এটা হবে উত্তর 14। তাহলে বড় সংখ্যাটি হবে কত 14। এই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো আবার একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা কি, যে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে সংখ্যা দুটি কি কি। এক্ষেত্রে সংখ্যা দুটি আমাদেরকে বের করতে হবে। তো এর আগের অঙ্কে যেরকম নিয়ম ফলো করেছিলাম সেই নিয়মটাই ফলো করে এ ধরনের প্রশ্নের উত্তর আমরা বের করতে পারবো। তো কিভাবে বের করব, তো এখানে আগে আমাদেরকে লিখতে হবে যে কি কি আছে, কি কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে এবং ভাগফল দেওয়া আছে। তাহলে গুণফলটা লিখি, গুণফল কত দেওয়া আছে 1575 এবং ভাগফল কত দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে 7। তাহলে বড় সংখ্যাটি কত হবে, বড় সংখ্যাটি কত হবে, বের করার নিয়ম কি বলেছিলাম, √ওভার গুণফল ইন্টু ভাগফল। তো এর মান বের করো, √ওভার 5 7 35, 7 7 49, 5 7 35, 35 40, 7 একে 7, 7 আর 4 11, এত। এবার এটা যদি মান বের করি তাহলে কত হবে, 2 5, 1 দিয়ে দাও, 2 10, তাহলে হবে না, এখানে 0 নাও, তারপরে দুটো বসিয়ে দাও, এবার 5 দিয়ে দাও। তো এটার উত্তর হচ্ছে 105। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 105। এবার হচ্ছে ছোট সংখ্যা, ছোট সংখ্যাটি কত হবে, ছোট সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে যে যেটা গুণফল দেওয়া আছে গুণফল ভাজক ভাগফল, এটা ভাগের মানটা বের করো, 7 2
14, 1 চলে গেল, 7 2 14, 3 চলে গেল, 5 7 35, 225 হচ্ছে, 225-এর কত, 225কে যদি আমরা বের করি তাহলে হবে 15। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 105 এবং ছোট সংখ্যাটি হচ্ছে 15। এরপরের অঙ্ক যেটা আছে সেটা কি বলছে যে দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36 হলে সংখ্যা দুটি কি কি, তাই না? এর আগের অঙ্ক যেগুলো ছিল সেটাতে কি ছিল, গুণফল দেওয়া ছিল আর ভাগফল দেওয়া ছিল। এবার এখানে আছে যে যোগফল দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে। যদি এখানে যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে তাহলে কিভাবে অঙ্ক দুটো বের করব সেটা দেখো। তো এক্ষেত্রে আমাদেরকে আবার কি কি দেওয়া আছে সেটা দেখতে হবে। তো দেওয়া আছে কি, যোগফল দেওয়া আছে কত 64, বিয়োগফল দেওয়া আছে, বিয়োগফল কত 36। তাহলে সংখ্যা দুটি কি কি, তো ধরো বড় সংখ্যাটি বের করব। বড় সংখ্যাটি বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, দুটোর যোগ করতে হবে, ওটাকে 2 দিয়ে ভাগ করে দাও, ব্যাস হয়ে গেল। এক্ষেত্রে যোগ করলে কত, 100/2 সমান সমান 50। এটা হয়ে গেল, এই 50 হয়ে গেল বড় সংখ্যা। ছোট সংখ্যাটা বের কিভাবে করব, ছোট সংখ্যাটি কত হবে, 64 - 36/2। তো 64 - 36/2 করলে এর ছোট সংখ্যাটি আমরা পেয়ে যাব। বিয়োগফল কত হবে, 14 থেকে 6 বাদ 8, 6 থেকে 4 বাদ 2/2 সমান সমান 14। তো এ হয়ে গেল ছোট সংখ্যা। অর্থাৎ এই প্রশ্নের যা বড় সংখ্যা থাকবে সেটা হবে 50 এবং যে ছোট সংখ্যা হবে সেটা হচ্ছে 14। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। পরবর্তীতে আবার বাস্তব সংখ্যা তত্ত্বের সিরিজের অন্যান্য অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে।